আপনারা জানেন মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান 1971 সালে 25শে মার্চ যখন পাক হানাদার বাহিনী অতর্কিতে বাঙালির উপর ঝাঁপিয়ে পড়ে, তখন তার অধিনায়ককে বন্দী করে সহস্র সংগ্রামে সে অংশগ্রহণ করে। আমি শুধু সামারি বলতে চাই যে তো সময় নিব না, অনেকেই বক্তব্য দিবেন। পরবর্তীতে আমরা যখন কাঙ্ক্ষিত সফলতা অর্জন করি, আমরা যখন মুক্তিযুদ্ধে বিজয় লাভ করে, তখন 1971 সালের 27শে মার্চ চট্টগ্রাম কালুরঘাট বেতার কেন্দ্র থেকে এই স্বাধীনতার ঘোষণাপত্র শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান প্রচার করেছিলেন। কিন্তু পতিত সরকার, স্বৈরাচারী সরকার এটাকে কোনোদিন স্বীকার করে নাই। এই ইতিহাসকে বিকৃত করে শেষ পর্যন্ত ওরা করতে চেয়েছিল যে স্বাধীনতার ইতিহাস থেকে বীরত্ব খেতাব কেড়ে নিতে চেয়েছিল এই পতিত সরকার। আমরা ইতিহাস যদি আমরা ঘাঁটি, ইতিহাস যদি আপনারা জানি, ইতিহাস যদি আমরা পড়ি, তারা আপনারা সবাই যারা রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র তারা আপনারা অবশ্যই তা জানার কথা। আমি এই অনুষ্ঠানে পরিশেষে মহান রাষ্ট্রপতি, প্রয়াত রাষ্ট্রপতি, বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের বিদেয়ী আত্মার প্রতি শ্রদ্ধা নিবেদন করে এই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান 1980 সালের 18ই ফেব্রুয়ারি এই জাতীয়তাবাদী তাঁতি দল গঠন করেছিলেন। এই মুহূর্তে আমার মনে পড়ছে, আমি যখন 10ম শ্রেণীতে পড়ি তখন একটা আমাদের প্যারাগ্রাফ ছিল, এদের লেখা ছিল, একটা প্যারাগ্রাফ ছিল যে উনি যখন চাচার বাসায় প্রায় যাইতেন তখন বলতেন রসনা বিলাস আমাদের পরিত্যাগ করতে হবে, আমাদের খাদ্যাভ্যাসের পরিবর্তন করতে হবে, আমাদের শিল্প কারখানায় পরিবর্তন করতে হবে, আমাদের কৃষি খামারের পরিবর্তন করতে হবে, সর্বত্র আমাদের বিপ্লব করতে হবে। এই বিপ্লবের মাধ্যমে এই জনগোষ্ঠীকে একত্রিত করে বিশ্বের দরবারে আমরা প্রতিষ্ঠিত করতে চাই। আমরা আত্মনির্ভরশীল জাতি হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই, তলাবিহীন জুরি হিসেবে আমরা থাকতে চাই না। সংগ্রামী সাথী ও বন্ধুরা, এই অনুষ্ঠানের সফলতা কামনা করে যাতে সুশৃঙ্খলভাবে অনুষ্ঠানটি পরিচালিত হয় সেদিকে আপনারা সবাই সজাগ দৃষ্টি রাখবেন যাতে কোনো সমস্যা না হয়। আর আমরা তাঁতি দল যারা করি, আমরা আমাদের চিন্তা, আমাদের ধ্যান আমাদের একটাই থাকবে, যাতে এই ময়মনসিংহে আমরা তাঁতি দলকে সুসংগঠিত করে আমরা এটা প্রমাণ করতে পারি যে তাঁতি দল সুসংগঠিত, যে কোনো প্রয়োজনে যে কোনো সময়ে আমরা এই দেশ গঠনে আমরা সাহায্য ও সহযোগিতা করতে আমরা সদা প্রস্তুত। পরিশেষে আমি সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখন শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতি দল জিন্দাবাদ।